বরাবরই বলেছি যে স্টুডেন্ট যারা তাদের যদি যৌক্তিক দাবি থাকে আমরা সেটি ব্যবস্থা করব। অথরিটির সাথে কথা বলে তাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে তাদের অবস্থানের আমরা বলেছি বারবার, তারা কিন্তু সেটি শোনে নাই। তারা প্রথমত আপনারা দেখেছেন হাইকোর্টের যে ব্যারিকেড সেটি ভেঙেছে, এর পরবর্তীতে শিক্ষা ভবনের ব্যারিকেড ভেঙেছে। তখন আমরা কিন্তু তাদের সাথে ডিসপার্স করি নাই, যেহেতু অনেকেই আমাদের সন্তান তুল্য, আমাদের ছোটো ভাইয়ের মতো। তারপরে আমরা সচিবালয় এসেছে, এখানেও 1 ঘন্টার বেশি কিন্তু ছিল। আপনারা দেখেছেন আমরা তাদেরকে অনেক বোঝাবার চেষ্টা করছি, বলেছি প্রতিটি দেন আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদেরকে নিয়ে যাবো, সমাধানটা যাতে হয়। কিন্তু তারা কিন্তু সেসব কিছুই মানে না মেনে তারা শক্তি প্রয়োগ করেছে। সংরক্ষিত স্থান বাংলাদেশ সচিবালয়, সেই সংরক্ষিত স্থানে যেখানে মিছিল মিটিং সভা সমাবেশ সব কিছুই নিষিদ্ধ, সেটি তারা বারবার করেছে, ভঙ্গ করে তারা ভিতরে ঢুকেছে। ভিতরে ঢুকে এটা একটা সরকারি সংরক্ষিত হার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ বাংলাদেশ গভর্নমেন্ট। সুতরাং আমরা তখন তারা ভিতরে যে গাড়ি ভাঙচুর করছে, আপনাদের ডকুমেন্ট আছে, অন্যান্য অফিস আদালত তারা ভাঙচুর করার চেষ্টা করছে, জানমালের ক্ষয়ক্ষতি তারা যখন শুরু করছে তখন আমরা তাদেরকে সেখান থেকে ডিসপার্স করছি।